এরাও শত্রু, মুখোশের আড়ালে। বলো বই না, আমাকে জরুরি তলব, কোনো প্রবলেম? হ্যাঁ আব্দুল দা, বিশাল প্রবলেম। আব্দুল দা, কোনো প্রবলেমই নয়। আজকে বাড়িতে একটা গেট টুগেদার আছে, তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে আমাদের বাড়িতে আসবে, আর আজ রাতে আমাদের বাড়িতে ডিনার করবে, কেমন? এই যা, কেন, কি হয়েছে? এই যে তুমি বললে ফ্যামিলি নিয়ে যেতে, কিন্তু সেটা তো হবে না। মানে আমি না তো নেই। আমি ওদের জন্য পরে না হয় একটা স্পেশাল পার্টি দেবো, কেমন? তাই হবে। সরি টু ডিস্টার্ব ইউ ম্যাম, আসলে কতগুলো জরুরি ফাইল ছিল, এক্ষুনি আপনাকে সই করিয়ে আমাকে পাঠাতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমাকে দিয়ে দিন, আমি সাইন করে দিচ্ছি। বাহিন, আমি তাহলে আজ আসি। সুযোগ এসে গেছে বাবলা। নন্দিনী মুখ্যমন্ত্রী হয়েছে, সেই আনন্দে গেট টুগেদার হবে, সবাই খুব ব্যস্ত থাকবে, কারোর কোনো দিকে খেয়াল থাকবে না। এই সুযোগে তোকে একটা কাজ করতে হবে। কাজ? তা ঠিক কি কাজ করতে হবে আমাকে? তোকে অরিজিতের ঘরে যেতে হবে, খুব সাবধানে। অরিজিতের সার্ভিস রিভলভারটা নিবি, তারপর আমাকে দিয়ে দিবি সেটা। হ্যাঁ বাবা। শোন শোন অভিজিৎ, তুই এসেছিস, ভালো হয়েছে। হ্যাঁ রে, ওই গেট টুগেদারের প্রিপারেশন সব কমপ্লিট তো? মোটামুটি তো ঠিকই আছে, একটু এলোমেলো হতে পারে, হোক না। এটার বাইরের লোক কেউ নেই, সব তো আমাদের বাড়ির লোক। কি বলছিস তুই? সমরেশ আসবে, সঙ্গে হয়তো আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আসতে পারেন। দেখো বাবা, সমরেশ বাবু, আব্দুল, এরা এখন আমাদের প্রায় পরিবারের লোকই হয়ে গেছে, কাজেই অত ভেবো না। না না, কি বলছিস কি? সে যত যাই হোক না কেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ, নিজেদের মধ্যেও তো একটু আমোদ আহ্লাদ করবো নিশ্চিন্তে, নাকি? অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান, একটা স্পেশাল ডে, সে যতটা ঘরোয়াই হোক অথবা বড় করেই হোক। দেখ, এটা নেই, ওটা হয়তো একটু কম পড়ে যেতে পারে, এই সব থাকলে ঠিক জমে না। ঠিক আছে, কি একটা বলতে এলাম তোমাকে, তোমার কথায় সমস্ত ভুলে। রবীন্দ্র এই তো বলতে না বলতেই এসে উপস্থিত হয়েছে। আসুন আসুন আসুন, আমার হয়েছে, তোমাকে এখন এটা কাজ করতে হবে, আর তাতে যা ডিমান্ড তুমি করবে সব ডিমান্ড আমি মিটিয়ে দেব। তার আগে বলো, এখন হাতে তোমার কোনো কাজ আছে? আছে, পিছিয়ে দেবো স্যার, আগে আপনার কাজ করুন। একজনকে মারতে হবে। কাকে স্যার? অরিজিৎকে? না, অরিজিৎকে মারবার কোনো প্ল্যান কখনো আমার ছিল না। আমি ওকে বাঁচিয়ে রাখতে চাই, ওকে আমি মারবো না, ওকে মারবে জনতা পিটিয়ে। তাহলে কাকে স্যার? অমিত মুখার্জি না নন্দিনী মুখার্জি স্যার? ওদের ব্যাপারেও আমার ওই একই ডিসিশন। আর নন্দিনী মুখার্জি নাগাল তুমি চেষ্টা করলেও পাবে না, কারণ নন্দিনী মুখার্জি জেড ক্যাটেগরির সিকিউরিটিতে থাকে। তাহলে কাকে স্যার? নন্দিনীর এগেনস্টে একটা বিক্ষোভ হবে, আর সেই বিক্ষোভে 2-3 জন লিডার আছে, তার মধ্যে একজনকে ভিড়ের মধ্যে তোমায় মেরে দিতে হবে। এই তো বাড়িতে একেবারে চাঁদের হাট বসে গিয়েছে। সব চাইতে জুনিয়রটি কই? ওই যে মিস্টার টেন। এই তো স্যার, এসে গেছি ফুল ফোর্স নিয়ে। রাজ, সব সময় মনে রাখবে যে হুল্লোড়ে মেতে গেলে চলবে না, নিজেদের ডিউটিটা ঠিক করে করতে হবে। ওকে? ইয়েস স্যার। আব্দুল স্যার, তোমার যেটা ডিউটি সেটা ঠিক মতো করবে, সবাইকে খুব ভালো করে খাওয়াবে, দেখবে কেউ যেন আবার ইয়ে না করে, কমপ্লেন। হ্যাঁ দেখি তো, সঙ্গে গিয়েও ধান বানবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।